নবীর নাম হলো ইউসা। ওই ইউসা নবী আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক একটা দিন জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন, আয় আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, চলে যাও, জমিনে চলে যাও, আমার নবীর কাছে চলে যাও, আমার ইউসার কাছে চলে যাও, আমার নবী ইউসাকে জানিয়ে দাও আমি আল্লাহ বলছি ওই ইউসা নবী, আমি ইউসা নবী, আমি আল্লাহ 40,000 ঈমানদারকে, 40,000 নেক মানুষকে, 40,000 সৎ মানুষকে আমি আল্লাহ আমার গজব দিয়ে ধ্বংস করে দেব। ও আমার ফেরেশতা জিবরাইল, চলে যাও, আমার নবী ইউসাকে গিয়ে বলো আর তার কওমের ভিতর থেকে 60,000 বদকারকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। ও আমার ভাইরা, আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবী ইউসা আলাইহিস সালামের কাছে এসে যখন এই ঘটনাটা বললেন, আল্লাহ নবী ইউসা আলাইহিস সালাম অবাক হয়ে গেল। যখন এই ঘটনাটা বললেন না যে আল্লাহ আমার কওমের ভিতর থেকে 40,000 নেক মানুষ আর 60,000 গুনাহগার তথা ফাসিক যারা মুশরিক আমি আল্লাহ তাদের ধ্বংস করব। আচ্ছা, যারা গুনাহগার হবে, যারা মুশরিক হবে, তাদের ধ্বংসের বিবেচনা নাই, পরিষ্কার। তারা অন্যায় করে, অপরাধ করে, তারা আল্লাহর বিধিবিধানগুলো মান্যতা দেয় না, তাদের ধ্বংস করবে, ঠিক আছে। কিন্তু নেক 40,000 মানুষকে ধ্বংস করবেন কেন? বলছি আপনারা বুঝছেন কথাগুলো? 40,000 এই সমস্ত নেক মানুষকে আল্লাহ ধ্বংস করবেন কেন? এটা তো রহস্যের বিষয়। তখন সে জিবরাইলকে বলছে, জিবরাইল আল্লাহকে বলো না, আল্লাহকে জিজ্ঞাসা করো না যে আল্লাহ রাব্বুল আলামিন এই 40,000 নেক মানুষকে কেন ধ্বংস করবে? গুনাহগারদের ধ্বংস করবে এটা পরিষ্কার, তবে 40,000 তারা তো নেক মানুষ, তাদেরকে আল্লাহ কেন ধ্বংস করবে? ও ভাইরা, যুবকেরা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ পাক ওই সময় যে খোদারা জানিয়েছিলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলু, আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা একে অপরের খারাপ কাজ হতে দেখলে কখনো ওর জন্য তারা নিষেধ করতো না, কখনো ওর জন্য তারা বারণ করতো না। ফালু, তারা যে কাজ করতো, ও আমার ভাইরা, শুধু নেক হলে হবে না, তখন আল্লাহ জানিয়েছে আয় আমার নবী ইউসা, মনে রাখো ওই 40,000 মানুষ নামাজ আদায় করে, 40,000 মানুষ নেক কাজ করে, ভালো কাজ করে, তবে তাদের সামনে কখনোর জন্য কোনো খারাপ কাজ যদি হতো, কখনোর জন্য তারা কখনো কাউকে বারণ করতো না। ও আমার ভাইরা, চোখের সামনে যদি অন্যায় ঘটে দেখো, চোখের সামনে যদি খারাপ কাজ হতে দেখো, আর এখন তুমি যদি বারণ না করো, নিষেধ না করো, যদি মনে করো দরকার নেই চাচা কলা বাগান থেকে কলা চুরি করেছে, এখন যদি চাচাকে বলি চাচা আমার উপরে রাগ করবে, চাচা চাচি আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, না 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 না, দরকার নেই, বলার দরকার নেই, চাচা যা করে করো, কিচ্ছু আমার বলার দরকার নেই। ও আমার ভাইরা, আল্লাহ জানিয়েছে মনে রাখো পৃথিবীতে শুধু নেক কাজ করলে হবে না, চোখের সামনে অন্যায় হতে দেখলে যদি তুমি বারণ না করো, যদি কেউ যদি নিষেধ না করে, আমি আল্লাহ জানিয়ে দিলাম চুরি করার কারণে যতটা গুনার ভাগীদার হয়েছে, আর তুমি নিজে চোখে দেখার পরে নিষেধ না করার কারণেও তুমিও সেই একই অন্যায়ের ভাগীদার হয়ে গেলে। আমার কথা বুঝতে পারছেন? জি, পৃথিবীতে মনে করে এটা বেশি বেশি হয়, যা করে করে, দরকার নেই বাবা কিছু বললে কিন্তু সমস্যা কি হবে, বললে খুনি সমস্যা হবে, দরকার নেই বললেই সমস্যা। বা এটা পাকার ব্যবস্থা, বিশাল গরম হচ্ছে। জি জি, আল্লাহ বললেন যারা পৃথিবীতে অন্যায় করে এরা যেমন গুনার ভাগীদার, পাশাপাশি যারা অন্যায় দেখার পরে চুপ থাকে, চুপ কথা বলে না, আমি আল্লাহ বলছি অন্যায় করার পরে ওরা যেমন দোষের ভাগীদার, অন্যায় দেখার পরে চুপ থাকলে সেও একই ভাগীদার। চলুন প্রমাণ কোথায়? নবীজি বলছেন
নবীজির একটি হাদিস, নবীজি বলছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরুহু বিয়াদিহি। নবীজি বললেন তোমরা যখন তোমাদের সম্মুখে কোনো অন্যায় কোনো অপরাধ হতে দেখবে তোমরা কি করবে? তখন তোমরা অবশ্যই তোমাদের হাত দ্বারাই বাধা দেবে। বিয়াদিহি, তোমরা তোমাদের হাত দ্বারা সেই অন্যায়কে বাধা দেবে। 2 নাম্বার নবীজি বলছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দ্বারায় বাধা দিতে তুমি অক্ষম হও, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, অবশ্যই তুমি তোমার জবান দিয়ে তাকে বারণ করবে। কি করবে? জবান দিয়ে তাকে বারণ করবে। 3 নাম্বার নবীজি বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, যদি তুমি হাত দ্বারায় বাধা না দিতে পারো, জবান দ্বারায় বাধা দিতে অক্ষম হও, 3 নম্বর নবীজি বললেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, অবশ্যই সেই কাজটা দেখে তুমি অন্তর অন্তর ঘৃণা করবে। ওয়াজালিকা আদআফুল ঈমান, এটাই হলো ঈমানের পরিচয়। জোরে বলুন সুবহান। আচ্ছা, এই যে হাদিসটা বললাম, এই হাদিসে মুহাদ্দিসিনা কেরাম লিখেছেন, একটু পিছন দিকে হালকা লাও, কত দিলে আমরা সত্যি হালকা পিছন দিকে। জি, নবীজি এই হাদিসটা বলেছে, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করেছেন কি জানেন? নবীজি 1 নম্বরে বলেছেন অন্যায় হতে দেখলে তোমরা কি করবে? বাধা দেবে। কি দ্বারায়? প্রথমে হাত দ্বারায়। আর মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাত দ্বারায় কারা বাধা দেবে? হাতের ক্ষমতা আল্লাহ পৃথিবীতে কাদের দিয়েছে? ও ভাইয়েরা, মহান আল্লাহ পৃথিবীর জমিনে নবী আমার জানিয়ে দিয়েছিলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরুহু। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের সামনে যখন কোনো অন্যায় হতে দেখবে, অপরাধ হতে দেখবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইরুহু বিয়াদিহি, অবশ্যই অবশ্যই তোমরা হাত দ্বারা বাধা দেবে। ও আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম বলেছে হাতের ক্ষমতা আল্লাহ পৃথিবীতে কাদের দিয়েছে? এই পৃথিবীতে যারা নেতা হয়েছে, পৃথিবীতে যারা নেতৃত্বের আসনে বসেছে, সাধারণ মানুষের থেকে নেতার হাতের ক্ষমতাটা বেশি না কম? কথা বলে না, বেশি না কম? নেতার হাতের ক্ষমতা বেশি। ছেলে যদি বউরি মারে আর বউ যদি নেতার কাছে যায়, মেম্বার বা সভাপতির কাছে যায়, আচ্ছা ওই সভাপতি যদি ছেলে এক চড় মারে, পাল্টা ওই ছেলে কিছু করতে পারবে? কথা বলে না। ও জানে যে লোক চড় মেরেছে, এই চড়টা একেবারে কি নেতার চড় পড়েছে। এই নেতার পিছনে বহু মানুষ আছে, নেতার পিছনে একটা ক্ষমতা আছে, আছে না নাই? তাহলে সে ভয়ে জীবনেও কিচ্ছু বলবে না। আর এখন যদি গ্রামের একটা সাধারণ লোককে মারে, নামাজি লোক খুব মানে তারে, সে যদি তারে বকে, সে কি হয়? পালা, আমার বউরে আমার কাছে তোরটা দেখ, পালা। বলবে না? বলবে না? বলবে। জি, যদি কোনো নেতা গিয়ে মারে দেখবেন একেবারে সে ছেলে নীরব থাকে, চুপ থাকে, কিচ্ছু বলার থাকে না। রাগ হয়, রেগে যায়, তাও কিচ্ছু বলে না, চুপ থাকে। একটু হালকা ঘুরিয়ে, আমার বেশি লাগা দরকার নেই, লাগলে না যে ঘাম বসে যাবে না। ঠিক আছে। ও আমার ভাইরা, মুহাদ্দিসিনে কেরাম বলেছে অন্যায় কোনো কাজ হতে দেখলে সর্বপ্রথম তোমরা হাত দ্বারায় বাধা দেবে। যদি তোমরা সেটা না পারো, মুহাদ্দিসিনে কেরাম বলেছে যে হাতের ক্ষমতা আল্লাহ পৃথিবীতে নেতৃত্ব যারা দেয় তাদের দিয়েছে। ও আমার ভাইরা, 2 নম্বরে নবী আমার বললেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, অন্যায় কাজ হতে দেখলে, অপরাধ হতে দেখলে জবান দ্বারায় তোমরা তাদেরকে বাধা দেবে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই জবান দ্বারায় কারা বাধা দেবে? জবান দ্বারায় পৃথিবী আলেম উলামারা দেবে। ভাই, এই জামানের ক্ষমতা কোন নেতা থাকে? নেতা যদি এই জায়গায় বসে বলে তুই ভাই সূরা ফাতিহাটা পড়, পারবে বলে মনে হয়? ভালো করে পারবে? জি না, আমি কোন নেতাকে ছোট করছি না। যার যে ক্ষমতাটা বেশি, যার যে পাওয়ারটা বেশি, বলছি না ঠিক বলছি? নেতার আসনে সে বসবে, নেতার নেতৃত্ব, সে আলোচনা, যে ভাই সে বক্তব্য খুব সুন্দর করতে পারবে। কিন্তু জালসার মাজলিসে বসে তাকে যদি বলা হয় তুমি 2টো হাদিস বলো, 2টো কোরআন বলো, মানুষকে ইসলামিক বিষয় বোঝাও, পারবে বলে মনে হয়? কথা বলে না, পারবে? পারবে না। জি, তাই নবীজি বললেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, এই জবান দ্বারা তথা কোরআন হাদিস দ্বারাই তুমি অন্যায় হতে দেখলে তাদেরকে বারণ করো। এটা কারা করবে? পৃথিবীর আলেমরা।
আর যারা আলেম না, যারা নেতা না, যারা সাধারণ লোক, যারা আলু সব সমাজের, তারা কি করবে? তারা কি করবে? ও ভাইয়েরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন ফাইলাম ইস্তাজিব বিকলবিহি। দ্বিতীয় নম্বরে নবী আমার বললেন যাদের হাতের ক্ষমতা নেই, যাদের জবানের ক্ষমতা নেই, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও আমার সাহাবীরা, সাধারণ মানুষগুলো তারা যেন অন্যায় দেখার পরে যদি তারা হাত দিয়ে বাধা না দিতে পারে, জবান দিয়ে যদি কোরআন হাদিস না বলতে পারে, রাসূলুল্লাহ বলেছে তারা যেন অবশ্যই অবশ্যই অন্যায় কাজ হতে দেখলে সেটা যেন ঘৃণা করে, ঘৃণা করে, ঘৃণা করে। যদি সে অন্তর থেকে সাধারণ মানুষগুলো ঘৃণা করতে পারে, তাহলে মনে রাখবে তোমার ভিতরে ছোটখাটো ইমান আছে, ইমান আছে। আর যদি খারাপ কাজ দেখার পরে পাশ কাটিয়ে চলে আসো, গোনাটাকে যদি তুমি গোনা না মনে করো, অন্যায়টাকে যদি তুমি অন্যায় না মনে করো, আল্লাহ নবী জানিয়েছে তাহলে মনে রাখবে তোমার ভিতরে ঈমান দুর্বল আছে। সাধারণ মানুষগুলো পৃথিবীর কোনো অন্যায় দেখলে এরা অবশ্যই যেন অন্তর অন্তরে ঘৃণা করে, ইস এটা কত বড় নিকৃষ্টতম কাজ। এখন যদি এটাও না করে, সে যদি পাশ কাটিয়ে চলে যায়, নবীজি বলছেন তাহলে মনে রাখবে তোমার এই ঈমানের দুর্বলতা আছে। তবে ভাই এই সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বারণ করা, ভালো কাজে ডাকা, এটা কিন্তু বিশাল কঠিন কাজ, এটা বিশাল কঠিন কাজ। তাতে করে কি হয়? শত্রু বাড়ে, বাড়ে না বাড়ে না? এক কথা বলে না, বাড়ে না বাড়ে না? শত্রু বাড়ে। আমরা মনে করি দূর, যদি ওরে বারবার বারণ করি শত্রু বাড়বে। শত্রু বাড়ার দরকার নেই, মানুষের সঙ্গে অশান্তি করার দরকার নেই। এই এখন যদি অশান্তি না বাড়ার কারণে, মানুষের সাথে মিল মহব্বত রাখার কারণে যদি অসৎ কাজে বাধা না দেই, ভাই ঠিক এই পরিস্থিতি যদি নবীরা ভাবতো, নবীরা ভাবতো, তাহলে নবীদের কি কাফিরদের সাথে যুদ্ধ করতে হতো? এ কথা বলেন, যুদ্ধ করতে হতো? নবীরা জানতো কি দরকার, যারা পুজো করছে করুক, যারা যা খুশি তাই করুক। এখন যদি বলতে যায় বেকার ঝগড়া হবে, বেকার যুদ্ধ হবে, বেকার মারপিট হবে, দরকার নেই। তাহলে নবীরা কি তা মনে করেছে? নবীরা তা মনে করেনি। নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন রিসালাতের দায়িত্ব দিয়ে, হে নবী তোমরা যাও, পৃথিবীতে যারা যারা গোমরাহির ভিতরে আছে তোমরা তাদেরকে সৎ পথের প্রতি আহ্বান করো। এ করতে গিয়ে তাদের কত মার, কত যন্ত্রণা, কত অত্যাচার সহ্য করতে হয়েছে, হয়েছে না হয়নি? জি ভাই, একটা নবী ছিলেন যে নবীর নাম হল হযরত হুদ আলাইহিস সালাম। নাম শুনেছেন আপনারা? এক কথা বলে না, নাম শুনেছেন? নবী হুদ আলাইহিস সালামের নাম, আল্লাহর নবী হুদ আলাইহিস সালাম, যে নবীর নামে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, সূরা হুদ, পারা নাম্বার 11, 20 পৃষ্ঠা, একেবারে শেষের দিকে একটি সূরা আছে, সূরা হুদ। আল্লাহ এই হুদ নামের নবীর নামকরণ করে একটা সূরা নাজিল করেছেন, সূরা হুদ। তবে এই সূরা হুদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো উল্লেখ করেছেন, বিশেষ করে 8 জাতির কথা। কোন জাতির কথা? 8 জাতির কথা। আল্লাহ বললেন ওয়াদাউ ওয়া সামুদাউ ওয়া আসহাবার রাসসি ওয়া কুরুনাম বাইনা যালিকা কাসীরা। আল্লাহ বললেন রস জাতি, রাস নামে একটা জাতি ছিল, আদ একটা জাতি ছিল, সামুদ একটা জাতি ছিল, রাস একটা জাতি ছিল। এই জাতিগুলো এরা এত আল্লাহর অবাধ্য ছিল, এরা এত আল্লাহর অবাধ্য ছিল, আল্লাহ এই সমস্ত জাতির উপরে গজব দিয়ে আল্লাহ এদের পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছিল। তাই পৃথিবীতে তারপরে যারা এসেছে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ কোরআনে এই জাতির কথা উল্লেখ করেছে, তোমরা খবরদার ওদের মতো হইও না, আমি আল্লাহ ওদেরকে গজব দ্বারা ধ্বংস করেছি। খবরদার তোমরা এক আল্লাহর ইবাদত, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সতর্কবাণী দিয়েছেন। তারপরেও পৃথিবীর সবাইকে আল্লাহকে মান্যতা দেয়? দেয়? সবাই যে যার মতো করে। মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি মনে করতেন সব মানুষকে ধ্বংস করে দিত, দিত না? দিত না? কিন্তু নবী দোয়া করলেন, আল্লাহ এটা আপনি করবেন না। ও আল্লাহ, আমার উম্মত, আমার উম্মতিরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, অন্য নবীর কমদের মতো এদেরকে ধ্বংস করবেন না। আল্লাহ দোয়া কবুল করেছেন, আল্লাহ আমাদের ইজ্জতের হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন
আল্লাহ সূরা হুদের ভিতরে আল্লাহ জানিয়েছেন, মনে রাখবেন নবী নূহ আলাইহিস সালামের জামানায় তার একটা সন্তানের ভিতর থেকে একটি সন্তান পৃথিবীতে এসেছে, যার নাম হলো আদ। যার নাম হলো আদ। এত শক্তিশালী ছিল, এত সাহসী ছিল, মনে রাখবে তার সন্তানাদিগুলো এত শক্তিশালী ছিল, এত সাহসী ছিল, তাদের শক্তি সাহসের কাছে সেই এলাকার বা সেই যুগে কোনো মানুষ ছিল না। আদ একটা বাচ্চা ছিল ভাই, আদ বা তার সন্তানাদিগুলো এত শক্তিশালী ছিল, এত সাহসী ছিল, সেই জামানায় তার মতো শক্তিশালী সাহসী কেউ ছিল না। কিতাবে এসেছে আমাদের ভিতরে মানুষ লম্বা কত দেখেছি, কত লম্বা হয়? 6 ফুট 7 ফুট। একবার পেপারে দেখেছিলাম 9 ফুট মতো একটা মানুষ, আমি মানলাম 10 ফুট মানুষ, এর উপরে আর দেখি নাই। কিন্তু কেতাবের ভিতরে এসেছে ভাই, সূরা হুদের তাফসীরে পড়ছিলাম যে আদ জাতির ভিতরে সবথেকে যে বেশি লম্বা, কত? সবথেকে যে বেশি লম্বা সে হলো 400 গজ। কত গজ? 400 গজ। তাহলে বুঝতে পারছেন 400 গজ মানে কি? এক গজে কতটা? তো বলেন 2 হাতে 1 গজ না, বলেন এরকম বলে না তাছাড়া? 2 হাতে 1 গজ এরকম বলে তো? তাহলে 2 হাতে যদি 1 গজ হয় তাহলে 400 গজ, 4 দুগানি 800 গজ। ভাই বুঝতে পারছেন কত লম্বা? আদ জাতির মানুষ ঠিক এরকম ছিল। কেতাবে এসেছে যে মানুষটা একেবারে মিডিল সে 200 গজ, তার 400 হাত। আর একেবারে যে মেয়েটে, যে একেবারে মেয়েটে সে হলো 70 গজ, তার মানুষ 140 হাত। তো ভাই তাদের এত শক্তি, এর এত সাহস ছিল, তাদের শক্তি সাহসের কেউ কুলিয়ে উঠতে পারতো না। আর সাহস আর শক্তির জন্য তারা অহংকার অহমিকায় ফেটে যেত। তারা জীবনে আল্লাহকে আল্লাহ বলে মানত না, পৃথিবীর কোনো অন্যায় কাজে তারা ধার ধারত না, পৃথিবীর কোনো ভালো কাজ তারা করতোই না, বরঞ্চ অন্যায় তারা নিমিষে করত, কেউ বারণ করতে পারতো না। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সঠিক রাস্তায় আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি নবী পাঠালেন, যে নবীর নাম হলো হযরতে হুদ আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সৎ কাজের প্রতি আহ্বান করছি। আল্লাহ ওয়াদা করছে এই 10টা মিনিটে আপনার জবান থেকে যত কথা বার হয়েছে প্রত্যেকটা কথার বিনিময় 1 বছর ইবাদতের সওয়াব আল্লাহ প্রত্যেকটা কথার বিনিময় দান করবেন। যদি বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। 2 নাম্বার আল্লাহ বলছেন, হে নবী মুসা শোনো, শুধু তাদের সওয়াব দেব না, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিকে জাহান্নামের আযাব দিতে আমি আল্লাহ লজ্জাবোধ করি। তার মানে আমি আল্লাহ তাদেরকে আমার দয়ার জান্নাতের মেহমান বানাবো। যদি বলেন সুবহানাল্লাহ। জি আল্লাহ কোরআনে বলছেন, প্রত্যেকটা কথা আমি বলবো, তবে এখন বর্তমান সমাজে কি জানেন, একটু ঘটনা হলে একটু বুঝতে সুবিধা হয়। ঠিক বলছি না ভুল বলছি? আসলে আমরা এই 15 বছর ধরে মাদ্রাসার পাতলা ডাল অনেক সময় দেখেছি। বিশ্বাস করুন, আমি আপনাদের এই পার্শ্ববর্তী যে তেতুলিয়া মাদ্রাসা, প্রসিদ্ধ মাদ্রাসা, মহব্বতের মাদ্রাসা, ঠিক কিনা? আপনারা ভালোবাসেন তো, জানতো? জি আল্লাহ পাক আমারই উস্তাদ, আমারই শিক্ষক মাওলানা শাহ সফি তাজাম্মুল হোসাইন হুজুর, আল্লাহ পাক তার খিদমতকে কবুল করুন। বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার খিদমতের বিনিময় আল্লাহ পাক তার মরণের পরে আল্লাহ তাকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। বলুন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মানুষটা দেখতে কিন্তু খুবই ছোট, কিন্তু বিশ্বাস করুন আল্লাহ তার দ্বারাই দিনের কত খিদমত করাচ্ছেন। হুজুর একদিন বলছেন, তেতুলিয়ার যে নতুন বিল্ডিং, 4 তলা বিল্ডিং দেখেছেন, গিয়েছেন তো আপনারা? জি 2 তলা বিল্ডিং আছে। হুজুর বলছেন যে বাবা এই 4 তলা বিল্ডিং করব, বহু টাকা খরচা, তো চিন্তা ভাবনা করলাম 4 বছর ধরে 4 তলা করব। কয় বছর ধরে? 4 বছর ধরে 4 তলা করব। কিন্তু বিশ্বাস করুন 1টি বছরের ভিতরে আল্লাহ তার দ্বারা এই 4 তলাটাই করিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর বললেন আমি আশা করিনি, তবে ভরসা রেখেছিলাম আল্লাহর উপরে, আল্লাহ যদি চান হয়ে যাবে। তবে যেদিন আমি ওই ভিত্তি স্থাপন করেছিলাম, আল্লাহ কোথা থেকে এই তেতুলিয়ার প্রতি মানুষের অন্তরে যে ভালোবাসা আল্লাহ সৃষ্টি করেছেন, মানে মানুষ ভিড় লেগে গেছে টাকা দেওয়ার জন্য। হুজুর আমি দেব, হুজুর আমি দেব। দেখবেন
মাদ্রাসাতে যাবেন, ঘরের ভিতরে দেখবেন পাথরের ভিতরে সব খোদাই করার নাম লেখা আছে, দেখেছেন আপনারা ঘরের ভিতরে? তার মানে ওই ঘরগুলো তৈরি করতে এই সমস্ত মানুষগুলো সব টাকা ব্যয় করেছে। জি জি, ওই তেতুলিয়া মাদ্রাসাতে যখন পড়াশোনা করতাম, বিশ্বাস করেন পানির মতো ডাল খুঁজে পাওয়া যায় না, এমন পরিস্থিতি। এক পিস আলু, তখন ভাবতাম এটা কি করে খাবো, এ যায় না, কি খাবো, খুব কষ্ট পেতাম। যেহেতু বাপের একটা ছেলে ছিলাম, বাড়ি আদর যত্নে মানুষ, সেখানে এত কষ্ট ভালো লাগতো না। কিন্তু তারপরেও আমার শিক্ষকেরা বলতেন, ওস্তাদরা বলতেন যে বাবা এটা প্রতিষ্ঠান, এটা পড়াশোনার জায়গা, একটু ভালো করে খাও, এই খেয়েই পড়াশোনা করো। একটা দিন আল্লাহ চাহে তো একটা দিন আসবে, মনে রেখো সেদিন তোমাদের আর গোস্ত এত আসবে আর ভালো লাগবে না, সেদিন মনে হবে আবার সেই পুরাতন ডাল আলু আসলে ভালো। ভুল বলছি না ঠিক বলছি? আপনাদের হুজুর বলে মাঝে মাঝে বলে একটু ডাল শাক দিও, হুজুর বলেন জি জি, কেন জানেন? কন্টিনিউ গোশ আর ভালো লাগে না। ও ভাইরা, আজানের যুবকেরা, পর্দানিশিনা মা বোনেরা, মনে রাখে আজ 15টা বছর ধরে আমরা মাদ্রাসাতে পড়াশোনা করেছি। শিক্ষকদের সব হাদিসগুলো, সব কথাগুলো মনে রাখতে পারিনি। তবে বাবা 2 ঘন্টা যদি কোরআন হাদিস অতিরিক্ত বলি, সব কোরআন হাদিসগুলো আপনাদের বোঝা সম্ভব নয়। বলছি না ঠিক বলছি? যেগুলো 13-14 বছর 15 বছর ধরে আমরা এক জায়গায় রাখতে পারিনি, আর আপনার 2 ঘন্টায় বসে যদি কোরআন হাদিস বলে আপনারা বুঝবেন? সাধারণ মানুষের একটু ঘটনা বললে কি হয়, ভালো লাগে। তবে ভাই ঘটনা বলবো, তবে সেটা সহি ঘটনা হতে হবে। জঙ্গল দিয়ে বাঘ দৌড়াচ্ছে আর সেই বাঘকে মা ডেকেছে, দাঁড়া, বাঘ দাঁড়িয়ে গেছে, জি, এইসবগুলো কেচ্ছা কাহিনী বলা মানে বিশ্বাস করুন এটা নবিয়ানা মঞ্চ, এটা নবিয়ানা মঞ্চ। একটা দিন বিশ্ব নবী ঠিক ঠিক হয়তো এরকম মঞ্চে বসেননি, নবীজিও ঠিক ইমাম হয়ে শ্রোতাদেরকে, সাহাবাদেরকে ওয়াজ করেছেন না করেননি? আজকে আমরাও করছি। তাহলে নবীওয়ালা কাজ আমরা যদি ফ্যাকড়া কথা বলি, তাহলে কিয়ামতের মাঠে হিসাব দেওয়া লাগবে না লাগবে না? লাগবে। কোন কথা যেটা ইসলাম বলেছে, শরিয়া অ্যাকসেপ্ট করেছে, নবীজি বলেছেন, আল্লাহ তাতে অ্যাকসেপ্ট করেছে, ওই কথাটাকে আপনি শ্রোতাদেরকে হাসানোর জন্য একচুল বাড়াতেও পারবেন না, শ্রোতাকে কাঁদানোর জন্য একচুল কমাতেও, কি বলুন, কমাতেও পারবেন না। যেমন আছে, যেমনটাই আছে, আপনাকে তেমনটাই বলতে হবে। তো ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেছেন যে যারা সৎ কাজে ডাকে, সৎ কাজে যারা আহ্বান করে, সে পুরুষ হোক আর মহিলা হোক, তাহলে পুরুষরাও, যে পুরুষরা সৎ কাজের দিকে ডাকে, ভালো কাজের আদেশ করে, আর যে মহিলারা মানুষ মানে মহিলাদেরকে ভালো কাজের আদেশ দেয়, ভালো কাজে ডাকে, আল্লাহ বলছেন তারা একে অপরের বন্ধু হয়। যদি বলুন সুবহানাল্লাহ। কোথায়? সূরা তাওবার ভিতরে আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। ও ভাইরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, আমার আল্লাহ বললেন মুমিন পুরুষ, ওয়াল মুমিনাতি, মনে রাখো পৃথিবীর মুমিনা নারীগুলো, বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের সহায়ক, এরা একে অপরের বন্ধু। কেন বন্ধু? আমার আল্লাহ বললেন ইয়ামুরুনা বিল মারুফ, মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীর মুমিন পুরুষরা যেমন পৃথিবীর মানুষকে ভালো কাজের আদেশ করে, ও আমার ভাইরা, মহান আল্লাহ জানিয়েছেন পৃথিবীর ওই সমস্ত মুমিনা নারীগুলো তারাও পৃথিবীর মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করে, ও আমার ভাইরা, ওয়ানহাউনা আনিল মুনকার। আর মনে রাখো পৃথিবীর জমিনে মুমিন পুরুষ যেমন পৃথিবীর মানুষকে খারাপ কাজের থেকে প্রতিরোধ সৃষ্টি করে, খারাপ কাজে বাধা দেয়, ঠিক তেমনি মুমিনা নারীগুলো পৃথিবীর নারীদেরকে খারাপ কাজ থেকে বাধা দেয়। ও আমার ভাইরা, মহান আল্লাহ জানিয়েছে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আর মুমিন পুরুষ, মুমিন নারীরা তারপরে কি করে? ওয়া ইউকিমুনাস সালাহ, মুমিন পুরুষ এবং মুমিনা নারীরা নামাজ আদায় করে। ও আমার ভাইরা, ওয়া ইউতুনাজ যাকাত, এরা 2 শ্রেণী, এরা আল্লাহর রাস্তায় যাকাত দেয়। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।
ভাই এই মোমেন পুরুষ আর মোমেনা নারী এরা দুইজনই এরা একে অপরের সহায়ক। কেন জানেন? এদের দুজনের কাজের ধারা একই। কি? একজন পুরুষ সে মানুষকে আল্লাহ রাস্তায় ডাকে, একজন নারী সেও চায় সে তার এলাকা ভিত্তিক মহিলাদেরকে আল্লাহ রাস্তায় ডাকে। তাহলে দুজনের কাজ এক না আলাদা? এক। তাই আল্লাহ বললেন এরা একে অপরের সহায়ক, বন্ধু। জি, তারপরে তারা ইয়াকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, তারা যাকাত প্রদান করে, ওয়া ইউতিউনাল্লাহ রাসূলা, তারা একে অপর পুরুষ হোক আর নারী হোক তারা দুইজনেই তারা আল্লাহ রাসূলের অনুসরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তবে এই সৎ কাজে যারা ডাকে, সৎ কাজে যারা আহ্বান করে তাদের পুরস্কারটা কি? কথা বলেন না। আপনারা আমার কথা বুঝছেন তো? অসুবিধা হয় না তো? জি, আমি বুঝতে পারছি একটা ঘটনা দরকার, ঘটনায়ও যাবো আমি, তবে আগে সেই জায়গায় যাই। যারা সৎ কাজে ডাকে, খারাপ কাজ দেখলে বাধা দেয়, জি, তাদের পুরস্কারটা কি? হযরতে আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করছেন, একটা দিন এক মাজলিসে বসে আছি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জিজ্ঞাসা করছেন, ও নবীজি, মুশরিকদের সাথে জিহাদ করা আমরা জানি, তাদের সাথে যুদ্ধ করা এটা একটা জিহাদ কি না? মুশরিকদের সাথে যারা শিরিক করে আল্লাহর সাথে, যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে মাবুদ বলে মানে, তারা হলো কি? মুশরিক। নবী বললেন, নবী সাহাবীরা বললেন, ও নবীজি, তাদের সাথে যুদ্ধ করা যেমন জিহাদ, তাই এই জিহাদের থেকে কি আর কোনো বড় জিহাদ আছে? বুঝলেন? এক কথায় মুশরিকদের সাথে যুদ্ধ করা হলো জিহাদ, এই জিহাদের থেকে কি আর বড় কোনো জিহাদ আছে? নবীজি বললেন, হ্যাঁ আছে জিহাদ। নবীজি বললেন, হ্যাঁ, এই জিহাদের থেকেও বড় জিহাদ আছে। তবে নবীজি বললেন, যারা মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আচ্ছা তাদের মর্যাদা কম না বেশি? কম না বেশি? বেশি। কিন্তু তারপরেও তাদের উপরের কোয়ালিটি কারা? নবীজি যে জিহাদকারীর কথাটা বললেন। ও ভাইয়েরা, নজরেরা, যুবকেরা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জিহাদ যারা হয় মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহ পাক ওই শহীদের বিষয় জানিয়ে দিয়েছিলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এ বান্দারা, এ বান্দিরা, শুনে রাখো, যারা দ্বীন ইসলামকে কায়েম করার জন্য, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, যারা বিবিকে জানলো, বাচ্চাকে ছেড়ে দিল, যারা নিজের বাসস্থান ছেড়ে দিল, পরিবার পরিজনকে ছেড়ে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য মুশরিকদের সাথে যুদ্ধ করার জন্য তলোয়ার কানাটা তুলে নিয়েছে, যারা নিজের জীবন কানাটা দিয়ে দিয়েছে, ময়দানগুলো নিজেদের রক্তে রাঙা করে দিয়েছে, আমি আল্লাহ বলছি, এ দুনিয়ার মানুষ, তোমরা তাদেরকে মৃত বলো না, তোমরা তাদের মৃত বলো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, বাল আহইয়া, আমি আল্লাহ বলছি, শহীদরা মৃত নয়, বরঞ্চ তারা জীবিত। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ বলছে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তোমরা খবরদার, আমওয়াত, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া, বরঞ্চ তারা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিল্লা তাশউরুন, ও আমার বান্দা বান্দীরা শোনো, তোমরা আসলে সেটা বোঝো না। বুঝলে ভাই? এখন সেই শহীদের ব্যাপার নবীজি বলছেন, শহীদরা মরণের পরে এই মৃত্যুর কষ্ট এমন একটা কষ্ট, পৃথিবীতে আর কেউ আসতে চাইবে না, জানে পৃথিবীতে গেলে ফের মরতে হবে। কি
যত সৃষ্টি আছে এরা আর পৃথিবীতে কেউ আসবে না, জানে পৃথিবীতে গেলে ফের মরতে হবে, আর মরণের কষ্ট এত কষ্ট তারা আর কেউ আসবে না। শুধু একমাত্র শহীদরাই আল্লাহকে বলবো, আল্লাহ আমরা আবার পৃথিবীতে যেতে চাই। কেন জানেন? শহীদরা এই মৃত্যুর কষ্ট পায় না। তারা বাচ্চা যেমন মায়ের কোলে শুয়ে পড়লেই যেমন তারা দুধ খেতে খেতে কখন যে ঘুমিয়ে পড়ে, শহীদদের প্রাণটাও আল্লাহ ঠিক সেই আসানের শহীদ বার করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন নবীজি বলছেন যে এর থেকেও জিহাদকারী আছে। তো সাহাবীরা বললেন, ও নবীজি তারা কারা? নবীজি বললেন, যারা আল্লাহর রাস্তায় মানুষকে সৎ পথে আদেশ করে, অসৎ পথে যারা বাধা সৃষ্টি করে, এই শ্রেণীর মানুষগুলোই জিহাদকারীর থেকেও এই শহীদটা, এই জিহাদটা জি শহীদদের থেকেও, মুশরিকদের সাথে যুদ্ধ করার থেকেও এটা বড় জিনিস। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন ভাই? এই আল্লাহ রাস্তায় মানুষকে আহ্বান করে এটা অত্যন্ত কঠিন কাজ। মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এটা অত্যন্ত কঠিন কাজ, অত্যন্ত কঠিন কাজ। এর জন্য আপনাকে মারও খেতে হবে, এর জন্য আপনাকে নিজের মাতৃভূমি ছেড়েও দিতে হবে, এর জন্য আপনাকে কত অত্যাচার সম্মুখীন হতে হবে। জি শুধু আমরা নয়, পৃথিবীর সমস্ত নবী রাসূলরাও এই কাজ করতে গিয়ে তারাও এই অত্যাচার সহ্য করেছে না করেনি? মনে রাখবে। তবে পৃথিবীতে নবীজি বললেন, এই কাজ যারা করতে পারে, সৎ কাজের আদেশ যারা করতে পারে, ভালো কাজের দিকে যাদেরকে ডাকতে পারে, এদের মর্যাদা হলো, নবীজি বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহর জান্নাতি বান্দাদের জন্য একটা করে কামরা থাকবে, ঘর থাকবে। শহীদরা যে ঘরে থাকবে সেই ঘরের থেকেও এক ধাপ উপরে সৎ কাজের আদেশ যারা করে, অসৎ কাজে বাধা যারা দেয়, এদের কামরা শহীদদের উপরের কামরা হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা, ওগো আল্লাহ আমারও জানিয়ে দিয়েছিলেন, ওগো আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার ভাইরা, পৃথিবী জমিনে যারা আপনাদেরকে খারাপ কাজে ডাকে, খারাপ পথে যারা আহ্বান করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছি তারা হলো সবথেকে খারাপ। তারা তোমার বন্ধু নয়, তারা তোমার দুশমন। ওগো আল্লাহ জানিয়েছে, ওগো আল্লাহ বললেন, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ। আমার আল্লাহ জানিয়েছেন মুনাফিক পুরুষ আর মুনাফিকা নারী এরা একে অপরের বন্ধু। আগের আয়াতে আল্লাহ বললেন কি? মুমিন পুরুষ আর মুমিন নারী এরা একে অপরের বন্ধু। কেন? এদের দুজনের কাজ একই ছিল, মানুষকে ভালো পথে ডাকে, খারাপ কাজে বারণ করে। ঠিক আবার তারপরেই আল্লাহ তারপরেই বললেন, ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারী, মুনাফিক পুরুষ ও মুনাফিকা নারী বা'দুহুম মিন বা'দ, এরা দুজনেই সমান, দুজনেই এক। কেন? ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ, এরা মুমিনদের উল্টো কাজ করে। মুনাফিক পুরুষ বা মুনাফিক নারী এরা জীবনে মানুষকে ভালো কাজে ডাকে না, বরঞ্চ এরা মানুষকে ভালো কাজে বাধা দেয় আর খারাপ কাজের দিকে দাওয়াত দেয়। ভুল বলছি না ঠিক বলছি? ও ভাইরা, নজরেরা, যুবকেরা, পর্দানিশীরা, মা বোনেরা, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও ঘোষণা ঠিকানার ভাইরা, একটুখানি কি বলবে? পৃথিবী জমিনে বাবা, পৃথিবী জমিনে মুসলমান যদি খুঁজতে চান কোথায় পাওয়া যাবে? মুসলমান আপনি তখন বলবেন মুসলমান খুঁজতে গেলে আপনি বাংলাদেশে যান, একচেটিয়া ম্যাক্সিমাম কি মুসলমান কিনা, একচেটিয়া মুসলমান। আপনি চলে যান সৌদি আরবে, একচেটিয়া মুসলমান। জি এইভাবে পৃথিবীতে বহু মুসলিম দেশ আছে। আপনি যদি বলেন খ্রিস্টান কোথায় পাবো, আপনি চলে যান আমেরিকাতে চলে যান। জি এক একটি ধর্মের মানুষ আপনি এক একটি দেশ বলে দেবেন। আমি যদি বলি হিন্দু কোথায়, এক বাক্যে বলবো ভারতবর্ষে আছে, আছে না নাই? কিন্তু এখন যদি বলি মুনাফিক কোথায় পাওয়া যাবে, আমার কথা বুঝছেন কিনা? জি এখন যদি আপনাদেরকে বলি মুনাফিক কোথায় পাওয়া যাবে, তখন কি বলবেন? মুনাফিক কোথায় আছে? আজ একটা কথা বলি, মুনাফিক আসলে মুনাফিক এই মুসলমানদের ভিতরেই পাওয়া যায়। কি বলুন? মুনাফিক
অন্য কোথাও নয়। মুনাফিক আমাদের ভিতরই থাকে। মুনাফিক আমাদের মতো লম্বা পোশাক পরে, মুনাফিক আমাদের মতো দাড়ি রাখে, মুনাফিক আমাদের মতো ঠিকই জলসা এসে বসে, কিন্তু তার কাজটা হলো আলাদা। তার কাজটা কি আলাদা, শুধু লাগান লাগান করে না করে না। আরে তোর নামাজ পড়া এখন দরকার নেই, তুমি বুড়ো হ তারপর পড়বি। হ্যাঁ করলো নামাজ পড়ি যায়, চল চল চলো দিকে রাজার তো ঘুরে চল, নামাজ পড়তে হবে না। তাহলে ও যে কথাটা বলেছে ও কি আপনার উপকার করলো না ক্ষতি করলো? ও ভাইরা মহান আল্লাহ জানিয়েছে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক পুরুষ আর মুনাফিকা নারী বাদুকুম মিন বাদ, এরা একে অপরের বন্ধু। কেন জানেন? ইয়ামুরুনা বিল মুনকার, ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ। আমার আল্লাহ জানিয়েছে মুনাফিক পুরুষ যেমন চায়ের দোকানে বসে বসে, চায়ের দোকানে বসে বসে পৃথিবী অন্য মানুষের কথাবার্তা গুলো আপনার সাথে বসে বসে আলোচনা করে, আবার এই চায়ের দোকান থেকে উঠে গিয়ে আবার পাশের চায়ের দোকানে যখন বসে আবার তোমার নামের নিন্দাগুলো সেখানে গিয়ে বলে। ও বাবা ভাইরা, এটা হলো পুরুষের কাজ। আর পৃথিবীর মুনাফিকা নারীদের কাজ হলো এটা। এরা একের বাড়িতে যাবে, ছেলে বৌমার কথাগুলো শুনবে, শাশুড়ি বৌমার কথাগুলো শুনবে, আবার যখন পরের দিন পাশের বাড়িতে যাবে ওই ছেলে বৌমার কথাগুলো অপর বাড়ি গিয়ে বলে আসবে, আবার সেখানকার কথাগুলো শুনে পরের দিন এসে আবার এই শাশুড়ি বৌমার লাগাবে। বলছি না ঠিক বলছি? তুমি এত বৌমা বৌমা করো, আর তুমি যখনই বাড়ি থেকে চলে ও বৌমা তোমার একটু মায় করে, সে অমুকির মা আসে তাদের দুধ চা করে খাওয়ায়, অমুকির মা আসে পাশের দোকানে সিঙ্গাড়া কিনে এনে খাওয়ায়, আর তুমি ছেলে মানুষ করলে তোমার এই লিকার চাও পর্যন্ত ভালো করে দেয়। আসলে আদেও ভালো করে ফিরেও তাকায় না, দুধ চাটা দেওয়া দৌড় কথা। মুনাফিকদের কাজ হলো এটা লাগিয়ে দেওয়া। কি দেওয়া? লাগিয়ে দেওয়া। লাগিয়ে দেওয়াল পালাবে, তোরা এখন শুধু ঝগড়া কর আর বাইরের থেকে মজা লিখ। নবীজি বললেন মুনাফিকদের চেনার তিনটা আলামত, এই আলামতগুলো শুনে রাখবেন। মুনাফিক কারা মনে রাখবেন। নবীজি বললেন এক নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা বলে এরা কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? কথায় কথায় মিথ্যা বলে, এক নাম্বার। দুই নাম্বার নবীজি বলেছেন মুনাফিকরা ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকরা জলসা উঠে বলে হুজুর আমার নামে 20,000, তার মানে কি তাকবীর হবে? এতগুলো করি সব মনে অমুক চাচা নারে তাকবীর, নারে তাকবীর, অমুক চাচা 50,000 জিন্দাবাদ। পরে জলসা চাচ্ছে চাচা টাকাটা দাও, একা অবস্থা খুব খারাপ, তুই 500 টাকা নিয়ে যা। এরা মাল আছে না নি? আছে। ও ভাই তুমি যে 50,000 টাকা তুমি ওয়াদা করলে, তোমার উপরে ভিত্তি করে কমিটি ভাইরা অনেক কিছু ভেবেছিল, চাচা দেবে এটা ওটা ওটা সব করো, চাচা তুমি এক কথায় জলসার মাটি মেরে দেবে। বলছি না ঠিক বলছি? নবীজি বললেন যারা মুনাফিক হবে, এবার এটা কোরআনের আয়াত দিয়ে বলছি, আমি আমার মন গড়া কথা বলছি না। আল্লাহর নবী বললেন যারা মুনাফিক হবে তাদের তিনটে আলামত দেখবে, তোমরা চিনে ফেলবে। প্রথম নাম্বার ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলবে। দুই নাম্বার নবীজি বলেছেন ওয়াইদা ওয়াদা আখলাফা, এরা শুধু ওয়াদা করবে আর বারংবার খেলাফ করবে, বারবার ওয়াদা করবে বারবার খেলাফ করবে। তার ভিতর একটা ছোট করে বলবো, হুজুর জিজ্ঞেস করে নামাজ পড়তে যাবে তো? হুজুর ইনশাআল্লাহ এই মাগরিব থেকেই ধর্ম। হুজুর চলে যাচ্ছে, ও মাগরিব আর জীবনে আসে না, আবার জায়গা হয় ও চাচা বললে নামাজ পড়তে যাবো, হুজুর সে হয় না, আচ্ছা ঠিক আছে কাল জোরতে যাবো। আবার এখন 1 মাস পার হয়ে গেল। আচ্ছা ভাই এরা কথা খেলাফ করছে না কথা রাখছে? এরা তো খেলাফ করছে। জি কথা খেলাফ আপনারা করবেন না। 3 নাম্বার নবীজি বলেছেন ওয়াইদা তুমিনা খান, এদের কাছে কোনো মাল রাখলি না এরা নিজের মনে করে খরচা করে, বুঝলেন না? আমার 500 টাকা আমার ভাইয়ের কাছে রেখে দিলাম, ভাই আপনি রাখুন, আমি গরিব অসহায় লোক রেখে দাও, পরে লোক এই লোক মনে করতে টাকা তো আমার টাকা, কোনো সমস্যা নেই, নিজের মতো করে পুরো খরচাপাতি সব করলে। এখন আমার প্রয়োজন, আমি গেলাম ভাইয়ের কাছে, ভাই সে মালটা দাও, তুই টাকা নিবি? আচ্ছা যা, সেটা আমি তো ব্যবসা লাগিয়েছি, তুই পরে আসিস। এই পর 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 করে আমার মরণের সময় এসে গেল, টাকার হাসিল হলো না। বলছি না ঠিক বলছি? ও আমার ভাইরা, মহান আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, মহান আল্লাহ বললেন ইয়ামুরুনা বিল মুনকার, পৃথিবীর
মুনাফিক পুরুষ মুনাফিকা নারীগুলো এরা পৃথিবীর মানুষকে ভালো কাজ দেখলে বারণ করে ওয়ায়ানকাউনা আনিল মারুফ আর পৃথিবীর জমিনেরা খারাপ কাজে আদেশ করে আর পৃথিবীতে এরা ভালো কাজের দিকে এরা কখনো মানুষকে যেতে দেয় না ও আমার ভাইরা রাখুন ওয়ায়ানকাউনা আনিল মুনকার মহান আল্লাহ জানিয়েছেন আর এরা দানের জন্য এদের যখন দানের কথা বলা হয় আমার আল্লাহ জানিয়েছেন ইয়ামুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মারুফ ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম আর মুনাফিকদের যখন দানের কথা বলা হয় এরা তখন আল্লাহর রাস্তায় দান করতে গিয়ে এরা নিজেদের হাতগুলোকে গুটিয়ে নেয় ওয়া ইয়াকবিদুনা আইদিয়াহুম আইদুন মানে হাত আর আইদিয়াহুম মানে দুটো হাত এরা তখন আল্লাহর রাস্তায় দান করার ভয় থেকে হাতগুলো গুটিয়ে নেয় আমার অর্থ কত কষ্ট করা সম্ভব আমি কোনো জলসাই দিতে এরা দেয় না ও আমার ভাইরা মহান আল্লাহ এই সমস্ত মুনাফিকদের বিষয় মহান আল্লাহ আবারও জানিয়ে দিয়েছে ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম নাসুল্লাহা ফানাসিয়াহুম নিশ্চিত তারা আল্লাহকে ভুলে গেছে নিশ্চিত তারা আল্লাহকে ভুলে গেছে ও আমার ভাইরা আর মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালাহুম আযাবুম মুকিম আমি আল্লাহ তাদের কঠিন থেকে কঠিন আযাব দেব আমি আল্লাহ তাদের কঠিন থেকে কঠিন শাস্তি দেব যারা পৃথিবীর মুনাফিক যারা পৃথিবীর মানুষকে খারাপ কাজে ডাকে ও আমার ভাইরা মনে রাখো আল্লাহর একজন নবী ছিলেন যে নবীর নাম হলো হযরতে ইউসা ইবনে নূন আলাইহিস সালাম ও আল্লাহ বান্দারা নবীর নাম হলো ইউসা ওই ইউসা নবী আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক একটা দিন জিবরাইল